আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা এখানে একটা যে ঢোল বক্স অর্থাৎ ইজি বাইকে ব্যবহার করা এই বক্সে আমরা আসলে একটা ব্লুটুথ ডিভাইস লাগাবো। তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আসলে ব্লুটুথ ডিভাইস লাগানো হয়েছে এবং আমাদের এটা হচ্ছে সার্কিট, ঢোল বক্সের যে সার্কিট। তো এখানে আমাদের যে সমস্যাটা হয় যে আমরা কিন্তু আসলে অনেকে এই ডিভাইসটা লাগাইতে পারি না, বা এই ডিভাইসটা লাগাইলেও এইখানে যে 78.5 দেখছেন অর্থাৎ 12 ভোল্টটাকে 5 ভোল্ট করে এইটা। তো এই 78.5 থেকে আমরা আসলে এইখানে 5 ভোল্ট দিয়েছি এবং এইখান থেকে যে এই ইনটা আমরা এইখানে অর্থাৎ এই সকেটে কিন্তু লাইন দিয়ে দিয়েছি। তো আসলে এইভাবে লাইন করার পরও আমরা দেখতে পারি যে এই ব্লুটুথ থেকে এক্সট্রা একটা নয়েজ আসে। এই নয়েজটা আসে কিন্তু মূলত আমাদের এই ব্লুটুথ ডিভাইসে 5 ভোল্ট সঠিক অ্যাম্পিয়ার বা ভালো অ্যাম্পিয়ারটা না পাওয়ার কারণে কিন্তু আসলে এখানে শব্দ আসে। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে একটু চালাই দেখাই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। আমরা লাইন দিয়ে দিয়েছি। আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক্সট্রা একটা নয়েজ করে, একটা নয়েজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই ব্লুটুথ যখন কানেক্ট হয় মোবাইল থেকে, এই মোবাইল থেকে যখন ব্লুটুথটা কানেক্ট হয় তখন কিন্তু আসলে এই সমস্যাটা আসলে দেখা দেয়। একটি গান প্লে করে দেখাই আপনাদেরকে। ওই দেখেন বো করে একটা শব্দ হচ্ছে। তো আমরা একটা গান চালাবো, যেহেতু গানটা একটু বেছে নিতে হচ্ছে। সব ধরনের গানকে তো আসলে ইউটিউবে দেওয়া যায় না। আমরা যদি ভলিউমটা কমাই দিই তাহলে ওই একটা শব্দ আসছে দেখেন। এখন আমরা ভলিউমটা যদি বাড়াই দিই, ওই শব্দটাই কিন্তু আসলে আমাদের অসহ্যকর লাগে। এখন এখানে আমরা কি করতে পারি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি ক্যাপাসিটার নিয়েছি। এই ক্যাপাসিটারটা হচ্ছে 1016 ভোল্ট। এই ক্যাপাসিটারটা আমরা এখানে যে 78.5 আছে, 78.5-এর গ্রাউন্ড থেকে আমাদের 78.5-এর যে 5 ভোল্ট আউট হয়েছে আমরা ওইখানে লাগাবো। তার আগে আমরা একটু প্রাথমিকভাবে দেখে আসি যে আমরা যদি এই লাইনটা আমরা যদি এইখানে দিই, অর্থাৎ এইটা আমাদের 5 ভোল্ট গ্রাউন্ড, এটা আমাদের 5 ভোল্ট গ্রাউন্ড এবং এটা আমাদের 5 ভোল্ট প্লাস। তাহলে আমরা যদি এই ক্যাপাসিটারটা যদি এইখানে লাগাই, একটু টাচ করে দেখি আমরা যে কোনো নয়েজ থাকে কিনা। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কোনো নয়েজ থাকে না। তার মানে আমরা এখন পুরোপুরি কনফার্ম হওয়ার জন্য আমরা এটাকে একটু এখানে লাগিয়ে দেখব। আমরা যেহেতু প্রাথমিকভাবে চেক দিচ্ছি এটা, এখন আমরা এটাকে কানেক্ট দিব। আমরা এটাকে কানেক্ট দিয়ে দিয়েছি এবং আমরা যদি এখানে গান চালাই,
আমাদের কোনো প্রকারের কোনো নয়েজ কিন্তু নেই। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কোনো প্রকারের কোনো নয়েজ কিন্তু এখানে নেই। তার মানে আপনারা অবশ্য বুঝতে পারলেন যে আপনাদের এই ব্লুটুথ ডিভাইস বা আপনারা যদি এই ধরনের ব্লুটুথ কার্ডও যদি আপনারা ব্যবহার করেন, এই ধরনের ব্লুটুথ কার্ডও যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই নয়েজটা যদি আউট করতে হয়, আপনারা বেশি কিছু না, এখানে জাস্ট একটা ক্যাপাসিটার ব্যবহার করে দেবেন। এইখানে একটা ক্যাপাসিটার লাগাবেন, আপনাদের এই সমস্যাটা পুরোপুরি সমাধান হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই 78.5 থেকে যে ভোল্ট এবং যে অ্যাম্পিয়ারটা আসলে এইখানে দেবে, সেটা আসলে অ্যাকুরেট হচ্ছে না, যে কারণে কিন্তু আসলে এই সমস্যাটা দেখা দিচ্ছে। আর এটা সম্পর্কে আমি আপনাদেরকে আর একটু দেখিয়ে দিই। এটা কিন্তু একটা ইজি বাইকে যে বক্সগুলো আসলে ব্যবহার করা হয়, সেই বক্স এটা। এই দেখেন ইজি বাইকে যে বক্স, এই বক্স কিন্তু এটা। তো এইটাতে আমরা আসলে একটা ব্লুটুথ লাগালাম আপনাদেরকে দেখানোর জন্য। মূলত হচ্ছে আপনারা যে সমস্যাটা আসলে দেখা দেয় যে বিভিন্ন ধরনের নয়েজ করে, বাট কম্পিউটার বক্স যে কোনো বক্সে লাগাইলে এই চিপসটা লাগাইলে কিন্তু এই নয়েজ করে। এই নয়েজটা আসলে আউট করবেন কীভাবে, আমি প্রাথমিকভাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই ক্যাপাসিটারটা এখন আমরা খুলে একটু ভালো করে বসাবো, যেহেতু এইভাবে যদি বসানো থাকে তাহলে আমরা কিন্তু আসলে এর ভেতরে কিন্তু আসলে লাগাইতে পারবো না। সেক্ষেত্রে আমরা এটা একটু ভালো করে ফিটিং দিব। আর আপনারা এইভাবে কাজ করবেন, এইভাবে যদি কাজ করেন তাহলে আপনাদের কিন্তু এই বক্সের ব্লুটুথ বক্সের যে নয়েজ, এই নয়েজটা কিন্তু আসলে থাকবে না, এটা চলে যাবে।